মাই চ্যানেল। আরেকটি ক্লাস শুরু হলো আজকে। আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের কিছু প্র্যাকটিস দেখব। এর আগের ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু প্রাথমিক ধারণা। তো সেই ক্লাসের লিঙ্কটি এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা চাইলে সেখান থেকে ক্লাসটি দেখে আসতে পারো। তো আজকে আমরা কিছু প্র্যাকটিস দেখব, কেমন? আচ্ছা, আমরা একটি বাক্য দেখি। প্রথমেই আমি স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো। হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি। হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি। ওকে, এখানে দ্য পিপলের নিচে আন্ডারলাইন করা আছে। আমাদের প্রথমে যেই করণীয় ছিল, আগের যারা ভিডিওটি দেখেছো তারা কিছুটা ধারণা নিয়েছো যে আমাদের প্রথমে অবজেক্টকে খুঁজে বের করা লাগে এবং তারপর সে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হয়। তো অবজেক্ট চেনার উপায় হলো ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। এখন সে পছন্দ করেছিল, সে ভালোবেসেছিল, যদি বলি কাদেরকে, উত্তর আসবে দ্য পিপল। তাহলে এখানে দ্য পিপল হলো আমাদের অবজেক্ট। এখন পিপলকে প্রথমে আমরা সাবজেক্ট করে দিলাম। ওকে, এরপর আমরা শিখেছিলাম যে যখন আমাদের ভার্বটি পাস্ট টেন্স থাকবে আমাদের আনতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে যেহেতু পিপল বহুবচন, এজন্য এখানে ওয়্যার চলে এসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই লাভড, যেটা পাস্ট টেন্স, এর পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই। লাভড বসে গেল এবং তারপর আমরা কর্ডিয়ালি রেখে দিলাম এবং সবার শেষে বাই হিম। কেমন? কর্ডিয়ালি শব্দটাকে ইচ্ছা করলে আমরা বাই হিমের পরেও রাখতে পারতাম, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমরা পরের ভিডিওতে যাই, পরের বাক্যটিতে যাই। খুব ভালো করে লক্ষ্য করো। A student can visit. A student can visit all the renowned libraries of the world without going there. হ্যাঁ, তোমাদের সুবিধার্থে এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। পরীক্ষার প্রশ্নে কিন্তু আবার এমন আন্ডারলাইন করা থাকবে না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি একজন ছাত্র কি ভ্রমণ করতে পারে, কি ভিজিট করতে পারে, উত্তর আসবে অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বিখ্যাত পাঠাগারগুলো। হ্যাঁ, যদি আবার প্রশ্ন করি কিভাবে, তখন উত্তর আসবে উইদাউট গোয়িং দেয়ার, সেখানে না যে। তো কিভাবে, কেন, এগুলো কিন্তু আমাদের অবজেক্ট হিসেবে আসবে না। আমাদের অবজেক্ট হিসেবে আসবে কি অথবা কাকে। তো আমরা এই শব্দটা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, অল দ্য রিনাউন্ড লাইব্রেরিজ অফ দ্য ওয়ার্ল্ড। যেহেতু এখানে মোডাল ভার্ব ক্যান রয়েছে, হ্যাঁ, মোডাল ভার্ব ঠিক থাকবে এবং তারপর আমাদের মূল যেই বেসিক যেই থিওরি ছিল, বিভার্ব নিয়ে আসতে হবে। আমরা বিভার্বের মূল শব্দ বি নিয়ে আসলাম এবং ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড। ওকে, এবং তারপর অতিরিক্ত কথা এখানে রেখে দেওয়া হয়েছে এবং সবার শেষে বাই স্টুডেন্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের মনে রাখতে হবে বাক্যের কোনো কিছুই আমরা বাদ দিতে পারবো না, অর্থাৎ কোনো কিছুই ভ্যানিশ হয় না। কেমন? কোনো কিছুই ভ্যানিশ, এরকম সো থাকে বাক্যের প্রথমে, দেয়ারফর থাকতে পারে, দাস থাকতে পারে, এরকম ছোট ছোট কিছু শব্দ থাকতে পারে, এগুলো কোনো কিছু কিন্তু ভ্যানিশ বা বাদ হয় না। কেমন? আচ্ছা, ওকে, আমরা পরের বাক্যে যাই। এই বাক্যটি খেয়াল করি একটু। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। এখানে যে প্রশ্ন করি সরকার নিয়েছে, কি নিয়েছে, উত্তর আসবে সাম স্টেপস। তাহলে প্রথম করণীয় হলো এই সাম স্টেপসকে আমরা সাবজেক্ট করে দিলাম। একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমাদের প্রশ্নে কিন্তু এখানে ছিল হ্যাজ। হ্যাঁ, প্রশ্ন আমাদের হ্যাজ বসেছে কেন? কারণ এখানে দ্য গভর্নমেন্ট
দ্য গভর্নমেন্টের সাবজেক্টের ভার্ব হিসেবে হ্যাজ বসেছে, বাট এখন কিন্তু আমাদের সাবজেক্ট হয়ে সাম স্টেপস, হ্যাঁ, বহুবচন। এই বহুবচন আবার হ্যাজ হয় না, কাজে আমাদের এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, হ্যাভ। কাজে আমরা হ্যাভ বিন বসিয়ে দিলাম এবং তারপর টেকেন পাস্ট পারফেক্ট ফর্ম ঠিক থাকলো এবং সবার শেষে আমরা টু ইমপ্রুভ কথা রেখে দিলাম এবং শেষে বাই দ্য গভর্নমেন্ট। ওকে, আশা করি তোমাদের কিছুটা তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এবার আমরা আরও কিছু বাক্য দেখি। আসলে ভিডিওটা যেন বেশি লম্বা না হয়ে যায়, এই জন্য আমরা একটু স্কিপ করে যাচ্ছি, বেশি সময় দিচ্ছি না। তোমরা ভিডিওটা সময় নিয়ে দেখলে বুঝতে পারবে। এই বাক্যটি দেখো, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। বই পরিচয় করিয়ে দেয়। এখন আমি যে প্রশ্ন করি কাদেরকে পরিচয় করিয়ে দেয়, উত্তর আসবে আস। তাহলে এখন আজকে আমরা প্রথম উই সাবজেক্ট করে দেব। আজকে উই সাবজেক্ট করে দিলাম। ওকে, একটু খেয়াল করো, আমরা আজকে উই সাবজেক্ট করে দিলাম। আর আসলো কেন? ইন্ট্রোডিউস ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া ছিল। প্রেজেন্ট ফর্মে থাকলে এম অথবা ইজ অথবা আর আমাদের বিভার এসে বসে। যেহেতু উই সাবজেক্ট, উইর সাথে বসলো এখন আর। এরকম আয়ের সাথে এম, ইউর সাথে আর, হি শি এগুলোর সাথে ইজ বসে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবার ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপল ফর্ম ইন্ট্রোডিউসড। ওকে, এবার আমরা অতীত কথা রেখে দিলাম টু দ্য রিয়েলম অফ নলেজ, জ্ঞানের রাজ্যে, এই কথা রেখে দিলাম এবং সবার শেষে বাই বুকস। আগেই বলা হয়েছে যে বাই বুকস আমরা এখানে রাখতে পারতাম, আর টু দ্য রিয়েলম অফ নলেজ বাক্যে শেষে বসতে পারতো, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা বাক্য আমরা খেয়াল করি, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তাহলে এখানে রিমেম্বারের যেহেতু বাক্যের ভার্ব আছে এবং ভার্বের পর থেকেই পুরোটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে ফেলবো। তাহলে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, হ্যাঁ, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ। এটাই নিয়মটি সহজ। আমরা প্রথমে ভার্বের পর থেকে পুরোটা অবজেক্ট হিসেবে ধরে নেব এবং তারপর নিয়ম অনুযায়ী আমরা করে ফেলবো। যেখানে শুড আছে মোডাল অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এরকম ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো থাকলে এগুলো বসে যাবে এবং তারপর আমাদের বেসিক সূত্র বিভার্ব আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিমেম্বার্ড, আর সবার শেষে বাই আস, উই থেকে বাই আস। ওকে, এবার করে আমরা খেয়াল করি, হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং মার্কেট। হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং মার্কেট, সে তাদেরকে বিক্রি করেছিল, হ্যাঁ, স্থানীয় কাছের যে বাজার, যাই হোক। তো আমরা এখানে যদি প্রশ্ন করি কাদেরকে বিক্রি করেছিল, উত্তর আসবে দেম, তাদেরকে। তো দেম অবজেক্টকে প্রথম সাবজেক্ট করে নিতে হবে। এই দেম থেকে আমাদের দে করে দিলাম, দেম থেকে দে চলে আসলো। এবার সোল্ড পাস্ট টেন্স, এই জন্য আমাদের ওয়্যার বসেছে এবং সবার এরপর শেষে সোল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ডই বসেছে এবং সবার শেষে বাই হিম। এই বাক্যে কিন্তু ইন দ্য নেইবারিং মার্কেট বাক্যের শেষে রাখা হয়েছে, এটি কোনো সমস্যা নেই। এই কথাটাকে আমরা এছাড়া বাইরের আগেও রাখতে পারতাম, একই সমস্যা, কোনো সমস্যা নেই। ওকে, এই স্লাইডে আমরা আর কিছু বাক্য দেখতে পাবো। দে বিল্ড দিস হাউস ইন 1930। ওকে, তো প্রথম অবজেক্টকে সাবজেক্ট করা হলো দিস হাউস ওয়াজ বিল্ড, বিল্ড পাস্ট টেন্স আছে, এই জন্য আমাদের এখানে ওয়াজ বসলো এবং সবার শেষে বাই দেম। ওকে, হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ। সে তার সম্পদ মিস অপচয় করেনি। অনেক শিক্ষার্থীরা নট দেখলে আবার ঝামেলা মনে করে, ঝামেলার কিছু নেই। আমাদের বেসিক সূত্র আমরা দেখব ডিড রয়েছে এখানে, আর ডিড মানে হলো আমাদের পাস্ট টেন্সের লক্ষণ। আচ্ছা, ডু নট, ডিড নট, ডাজ নটের পরে একটি ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, তার ভার্বের পরে আমাদের থাকে অবজেক্ট। আমরা মূল সূত্র, বেসিক সূত্র ধরে আমরা যদি এগিয়ে যাই কোনো সমস্যাই নয়, যে মূল ভার্বের পরে আমাদের থাকে অবজেক্ট। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করে দেওয়া হবে দিস ওয়েলথ। এবার যেহেতু এখানে ডিড নট, আমরা জাস্ট ওয়াজ নট বসাই দিলাম, কারণ ডিড মানেই পাস্ট টেন্সের লক্ষণ,
তো ওয়াজ নট বা ওয়্যার নট এই দুটাতে একটা আসলো কোনটা, দিস ওয়েলের সাথে ওয়াজ নট চলে আসলো। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ ইউজড এবং সবার শেষে বাই হিম। ওকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বাক্যটি বুঝতে পারবে আরও। এই বাক্যটা আমরা লক্ষ্য করি, পিপল অফ অল এইজেস এনজয় দিস গেম। সব বয়সী লোকেরা এটাকে পছন্দ করে। হ্যাঁ, এক্ষেত্রে কোনো কোনো স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায়, এই এইজেস শব্দটাকে ভার্ব মনে করে। হ্যাঁ, আসলে এটা কিন্তু ভার্ব না, এখানে এই পিপল অফ অল এইজেস এই পুরোটা সাবজেক্ট। আমাদের ভার্ব হলো এখানে এনজয়, উপভোগ করা। হ্যাঁ, তো ভার্বের পর অবজেক্ট থাকে, আমরা দিস গেমকে প্রথমে সাবজেক্ট করে দিলাম, তারপর ইজ নিয়ে আসলাম। কেন? কারণ এনজয় আছে প্রেজেন্ট ফর্মে, ইজ বসলো। এবার এনজয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম এনজয়েড। ওকে, এবং সবার শেষে বাই পিপল অফ অল এজেস। আশা করি তোমরা কিছুটা বুঝতেছো। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডলি। দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডলি। তারা অপচয় করে তাদের সময়, হ্যাঁ, তাদের মূল্যবান সময় অলসভাবে। তো আমি যদি প্রশ্ন করি কি নষ্ট করে, উত্তর কিন্তু আসবে দেয়ার ভ্যালুয়েবল টাইম। আর যদি আইডলি কি আমরা করে দিই তাহলে কিন্তু কিভাবে হবে, কিভাবে, অলসভাবে। এই কিভাবে কিন্তু আমাদের অবজেক্ট হিসেবে আসবে না। তাহলে আমাদের প্রথম কি করব, দেয়ার ভ্যালুয়েবল টাইমকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। ওয়েস্ট প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এজন্য আমাদের এখানে বসলো ইজ। এবার ওয়েস্টের পাস্ট পার্টস ফর্ম ওয়েস্টেড এবং সবার শেষে বাই দেম। আর আইডলি কথাটা আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা, এবার সবার শেষ বাক্যটি আমরা খেয়াল করি, হি থট দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট। তো এক্ষেত্রে আমরা কি করেছি, থটের পর থেকে পুরোটা আমরা অবজেক্ট হিসেবে ধরে ফেলেছি। এরকম দ্যাট হি ওয়াজ বর্ন রং সাইড অফ দ্য প্ল্যানেট। এবার থট যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, এজন্য আমরা ওয়াজ নিয়ে আসলাম। আর থটের পাস্ট পার্টিসিপল ফর্ম থট, সবার শেষে বাই হিম। ওকে, তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমরা পূর্বের ক্লাসটা দেখে নেবে। হ্যাঁ, কারণ পূর্বের ক্লাসটা না দেখলে কিন্তু এটা ভালো বোঝা যাবে না। আর পূর্বের ক্লাসের লিঙ্কটা এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে একটু কমেন্ট আশা করছি। আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।